লো ব্যাক পেন নিয়ে কথা বলতেছি, যেটাকে বাংলা বলে কোমর ব্যথা। তো ইন জেনারেল মানুষ যেটা ফিল করবে যে তার কোমরে ব্যথা হচ্ছে, সেটা রাইটে হতে পারে, লেফটে হতে পারে, বা বোথ সাইডে হতে পারে, বা কোমরের মাঝখান বরাবর হতে পারে। তো এইটা যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি যে লোকালাইজ লো ব্যাক পেন। আর এইটার সঙ্গে যেটা হয় যে দেখা যাচ্ছে যে ব্যাক পেনও হচ্ছে, পেইন ব্যাক থেকে লেগে নেমে যাচ্ছে, পায়ে নেমে যাচ্ছে। ওকে, সেই প্রবলেম হতে পারে। এটা রাইটেও আসতে পারে, লেফটেও আসতে পারে। ব্যথার সঙ্গে সঙ্গে হয়তো পায়ে ঝিমঝিম করে বা বার্নিং হয়, বসার থেকে দাঁড়াতে গেলে অসুবিধা হচ্ছে, বা বসে থাকলে আস্তে পায়ের দিকে ঝিমঝিম করে চলে আসতেছে, বা কিছুক্ষণ দাঁড়াই থাকার পরে পেইন আসতেছে, বা ড্রাইভিং করতেছে বা সিটে বসে আছে গাড়ির সিটে আস্তে করে লেগে পেইন চলে আসতেছে, ব্যাকে হচ্ছে। তো মূলত এই ধরনের সমস্যাগুলো যদি পেশেন্ট বা যারা ফিল করে, দ্যাট মিন রিলেট উইথ দ্য ব্যাক পেইন, অ্যান্ড এটার পিছনে সাম রিজন রিলেটেড। এটাকে বলে রিকারেন্ট ব্যাক পেইন। তো এটা দেখা যাচ্ছে যে কারো যদি একবার ব্যাক পেইন হয়ে থাকে, তার ব্যাক পেইনটা আবার হতে পারে। ব্যাক পেইনটাকে অনেকটা বলা হয় ইটস এ কমন কোল্ড। কমন কোল্ড বিষয়টা এরকম, সেটা হলো যে আপনার সারা জীবনে একবারেই হবে, বিষয়টা এরকম না। এটা ইয়ারলি 1-2 বার হইতেই পারে। এটা হলো ব্যাক পেইনের এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা। তারপরেও আপনি যদি কিছু রুলস মেনে চলেন, লাইফস্টাইল মেনে চলেন, তাহলে রিকারেন্ট হওয়ার পসিবিলিটি অনেক কম। এইটার সঙ্গে আসলে রিলেট করে প্রথম ব্যাক পেইনটার কী কারণে হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট। তো কারণ যেটি হোক, ফার্দার যাতে আবার ব্যাক পেইন না হয়, সেটার জন্য নিয়মিত যেই কোনো ধরনের একটা অ্যারোবিক এক্সারসাইজ করা উচিত। আমরা সাধারণত বলে থাকি যে হাঁটা, অথবা সুইমিং করা, অথবা যে কোনো একটা অ্যারোবিক করা যেটা তার জন্য কমফোর্টেবল। এটার প্যারালাল আমরা বলি যে স্পাইনকে যারা স্টেবিলাইজ করে, সেই মাসলগুলোকে প্রপার ওয়েতে স্ট্রেংথেনিং করা, যেটাকে আমরা কোর স্টেবিলিটি বলি। স্পাইনের ভিতরে যে মাসলগুলো আছে সেগুলোকেও স্ট্রং করা। স্ট্রং করলে তখন স্পাইনটা স্টেবিলাইজ হয়। স্পাইন যদি স্টেবিলাইজ থাকে, সেক্ষেত্রে ফার্স্ট হলো যে আপনার রিকারেন্ট হওয়ার পসিবিলিটি কম, সেকেন্ড হলো যে আপনার বডি ফিটনেস লেভেল ভালো থাকবে, থার্ড হলো যে আপনার ওয়ার্কপুটটা আউটপুট ভালো হবে। লো ব্যাক পেইন থেকে লেগে ব্যথা আসে। তো এইটার ম্যানেজমেন্ট দুই রকম, একটা হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আর হলো অপারেটিভ ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, অপারেশন। তো এইখানের মধ্যে রিজন অনুসারে, কারণ অনুসারে ম্যানেজমেন্টগুলো আসে। তো যখনই ম্যানেজমেন্টের বিষয়টা আসে, সবার আগে দরকার হলো যে যিনি পেশেন্ট তিনি আসলে কী কারণে ব্যাক পেইনে ভুগতেছেন সেটা আইডেন্টিফাই করা। তো সেটা আমাদের দেশে বা বিশ্বব্যাপী এইখানের মধ্যে একটা প্র্যাকটিস করা হয়, সেটা হলো সার্জারি করা হয়। তো সার্জারি বেশিরভাগ ক্ষেত্রে করে হলো এই ডিস্কের ক্ষেত্রে। তো ডিস্কের ক্ষেত্রে সার্জারি খুব কমনলি করা হয়, ভেরি কমন একটা বিষয়। তো ডিস্কে যখনই সার্জারি করে, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তার চেয়ে বড় কথা হলো ইন্ডিকেশন অফ অপারেশন। যে অ্যাকচুয়ালি আমার কোমর ব্যথা হচ্ছে বা লেগে পেইন যাচ্ছে, যে আমার কী ধরনের ইন্ডিকেশন থাকলে আমি অপারেশনের জন্য রিকমেন্ড করব। তো এই ইন্ডিকেশনের মধ্যে আমার যদি এটাকে বলে স্যাডেল অ্যানেস্থেশিয়া, স্যাডেল অ্যানেস্থেশিয়ার যদি পাটা অবশ হয়ে আসে, আর যদি নন স্টপ পেইন হতে থাকে, কোনো কিছুতেই ম্যানেজ হয় না, ব্যাক প্লাস লেগের মধ্যে পেইন আসতে থাকে, দেন যদি বাউল ব্লাডার, যে প্রস্রাব এবং পায়খানা যদি অনেক সময় কন্ট্রোল লেস হয়ে যায়, সেক্সুয়াল ডিসফাংশন হয়,
সেই ক্ষেত্রে অপারেশন ইন্ডিকেটেড। এবং বাউল ব্লাডার প্রবলেম হলে তখন আর্জেন্সি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ছাড়া ডিস বাল্জ হয়ে যদি নার্ভের উপরে কমপ্লিট কম্প্রেশনে থাকে, ডিস্কের অনেকগুলো টাইপ আছে, সেই ক্ষেত্রে সার্জারি ইন্ডিকেশন হতে পারে। বাট ডিস বাল্জ হলো, কোমর ব্যথা করলো, পায়ে ব্যথা আসবে, সার্জারি নো ইন জেনারেল। যদি একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস হয়, সার্জারি ক্যান বি নিডেড ফর দ্য ফিউ পেশেন্ট, but randomly surgery not needed, very few patient needed. Or rest of the condition conservative management. The conservative ম্যানেজমেন্টের মধ্যে কি আসতে পারে? কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে মডার্ন সায়েন্স যেটা বলে সেটা হলো যে এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় অলমোস্ট মেকানিক্যাল প্রবলেম। তো মেকানিক্যাল প্রবলেম যেহেতু বলা হয়, এটার ম্যানেজমেন্টটা হয়তো হবে হ্যাজ টু বি মেকানিক্যাল। তো এখন মেকানিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আসলে কি আসতে পারে? এখন মেকানিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আসে হলো মেইনলি ফিজিক্যাল থেরাপি, আর লাইফস্টাইল, এই দুইটার কম্বিনেশন। আর যদি আপনার কোনো কারণে যদি পেইনের মাত্রাটা অনেক বেশি থাকে, 7-8 out of 10, সেই ক্ষেত্রে ফর ফিউ ডেজ ইউ ক্যান টেক সাম পেইন মেডিকেশন, ক্যান বি 3 days, ক্যান বি 5 days, ক্যান বি 7 days, বাট নন স্টপ পেইন মেডিকেশন নো। তো এগুলার পিছনে আসলে মেইন রিজনটা হলো মেকানিক্যাল রিজন। আমরা যদি 100টা পেশেন্টের কথা বলি, অন্তত 95 জনের এই পেইনের পিছনে রিজনটা হলো মেকানিক্যাল রিজন। তো এই মেকানিক্যাল রিজন যারা সলভ করে, যারা এই মেকানিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করে, তারা হলো ফিজিক্যাল থেরাপিস্ট, ফিজিওথেরাপি ডক্টরস। তো যদি এই ব্যাক পেইন নিয়ে একজন ভালো ফিজিওথেরাপি ডক্টরসের পরামর্শ করে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে অনেক দিকে সুবিধা। ফার্স্ট হলো যে পেশেন্টের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে, দ্বিতীয় হলো যে তার ফার্দার এটা রিকারেন্সি হওয়ার সুযোগ কম। এইখানে আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে এই ব্যাক পেইন ন্যাচারালিও ঠিক হয়, চিকিৎসা করেও ঠিক হয়, চিকিৎসা না করলেও অনেক মেকানিক্যাল ব্যাক পেইন অটোমেটিক ঠিক হয়, নেচার ঠিক করে, বডি ঠিক করে। কিন্তু আপনি যদি রং ট্রিটমেন্ট করেন, তাহলে সেটা থেকে আপনার সাফারিংসটা বাড়বে। ইভেন এইখান থেকে সে ধরেন, আমি ভেরি সিম্পলি বলি আপনাকে, একটা পেশেন্টের সে ধরেন কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা আসতো, ওকে, এইটুকু তার প্রবলেম ছিল। আমি কি করলাম, তার অপারেশন করে দিলাম, ওকে। অপারেশন করার পর তার ব্যাক পেইনটা কমে গেল, কিন্তু তার ফুট ড্রপ হয়ে গেল, মানে ফুট প্যারালাইজড হয়ে গেল। তাহলে কি হলো, যে আমি তার অনেক বড় সর্বনাশ করে দিচ্ছি। তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এখন সে ধরেন ব্যাক পেইন, এটা আমরা বলি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব জায়গায় ব্যাক পেইন হয়, ঠিক আছে। এখন সে ধরেন আপনি আমাদের দেশের কথা যে চিন্তা করেন, আপনি ঢাকা শহরে যে ট্রিটমেন্ট পাচ্ছেন, রাইট। এখন সে ধরেন আমাদের টাঙ্গুয়ার হাওর, ওইখানেও তো একটা কমিউনিটি আছে বড়, ঠিক আছে। ওরা কি কোনো চিকিৎসা পাচ্ছে? ওরা কোনো পরামর্শ পাচ্ছে? ওদের কি ব্যাক পেইন হচ্ছে না? হচ্ছে। তাহলে তার ব্যাক পেইনটা কী বোঝা যাচ্ছে? তার ব্যাক পেইনটাও ওইভাবে নেচার টিচ করতেছে, তার বডি টিচ করতেছে যে তুমি এইভাবে করলে তোমার পেইনটা পাবে, ওইভাবে করো না। তখন কি হয়, বডি তাকে টিচ করতেছে। তো বডির টিচিংয়ের মাধ্যমে বডি হিল করতেছে, হিল করে তার ব্যাক পেইনটা ভালো হচ্ছে।